ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসার এসএলএসটি ক্লাস 9-10-এর মক টেস্ট নাম্বার 4 নিয়ে চলে এসেছি। তো আজকের এই মক টেস্ট নাম্বার 4-এ টু এ স্কাইলার্ক এই ওডের উপর এবং তারপর কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আমরা চোখ রাখবো কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, টু এ স্কাইলার্ক ওয়াজ রিটেন ইন, অর্থাৎ টু এ স্কাইলার্ক লেখা হয়েছিল কত সালে? অপশন এ 1818, অপশন বি 1819, অপশন সি 1820 আর অপশন ডি 1821। তো টু এ স্কাইলার্ক এই ওডটি কিন্তু লেখা হয়েছিল 1820-তে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1820। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, টু এ স্কাইলার্ক ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ টু এ স্কাইলার্ক এই ওডটি প্রকাশিত হয়েছিল কত সালে সেটা বলতে হবে। অপশন এ 1818, অপশন বি 1819, অপশন সি 1820 আর অপশন ডি 1821। তো এই ওডটি কিন্তু 1820-তেই পাবলিশ হয়েছিল। তাহলে এই প্রশ্নটিরও সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1820, অর্থাৎ টু এ স্কাইলার্ক এই ওডটি কিন্তু 1820-তে লেখা হয় এবং ওই একই সালে পাবলিশ করা হয়। কোশ্চেন নাম্বার 3, টু আ স্কাইলার্ক ওয়াজ পাবলিশড ইন, কোথায় প্রকাশিত হয়েছিল সেটা বলতে হবে। অপশন এ দ্য রিভল্ট অফ ইসলাম, অপশন বি পোয়েমস ইন 2 ভলিউমস, অপশন সি দ্য প্রিলিউড আর অপশন ডি প্রমিথিউস আনবাউন্ড। তো টু আ স্কাইলার্ক এটি পাবলিশ হয়েছিল কিন্তু প্রমিথিউস আনবাউন্ডে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, ইন দ্য ওড শেলি প্রেজেন্টস হিজ স্কাইলার্ক অ্যাজ এ, অর্থাৎ এই ওডের মধ্যে শেলি স্কাইলারকে কিভাবে প্রতিস্থাপন করেছেন বা কিভাবে দেখিয়েছেন। অপশন এ বার্ড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, অপশন বি আ সং বার্ড, অপশন সি স্পিরিট আর অপশন ডি প্রিচার। তো এই ওডটিতে দেখা যায় যে শেলি কিন্তু স্কাইলারকে একটা স্পিরিটের মতো করে দেখিয়েছেন। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি স্পিরিট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5-এ। And singing still dost soar and soaring ever singest, the figure of speech used in the line is। তো এই লাইনে যে ফিগার অফ স্পিচটি ইউজ করা হয়েছে সেটা বলতে হবে। অপশন এ এপিগ্রাম, অপশন বি পার্সনিফিকেশন, অপশন ডি রিডান্ডেন্সি, অপশন ডি কায়াসমাস। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কায়াসমাস। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিন, অর্থাৎ কোশ্চিন নাম্বার 6-এ। কোশ্চিন নাম্বার 6, ইন দ্য ওড সানকেন সান রেফার্স টু, অর্থাৎ এই ওডে সানকেন সান বলতে কি বোঝানো হয়েছে। অপশন এ দ্য মর্নিং সান, অপশন বি দ্য আফটারনুন সান, অপশন সি দ্য ইভিনিং সান আর অপশন ডি দ্য নাইট সান। তো সানকেন সান বলতে কিন্তু এই ওডের মধ্যে মর্নিং সানকেই বোঝানো হয়েছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্য মর্নিং সান। কোশ্চেন নাম্বার 7, হাউ মেনি সিমিলিস আর ড্রন টু ডিসক্রাইব দ্য স্কাইলার্ক ইন দ্য ওড। তো এই ওডে স্কাইলার্ককে বর্ণনা করবার জন্য কয়টি সিমিলি দেওয়া হয়েছে। তো অপশনগুলো দেখে নেব। অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7 আর অপশন ডি 8। তো এই ওডের মধ্যে স্কাইলার্ককে ডিসক্রাইব করবার জন্য কিন্তু মোট 7টি সিমিলি ইউজ করা হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, কিন অ্যাজ আর দ্য অ্যারোস, হিয়ার অ্যারোস রেফার্স টু, এখানে অ্যারোস বলতে কি বোঝানো হয়েছে। অপশন এ আ কাইন্ড অফ ওয়েপন, অপশন বি উইন্ড, অপশন সি রেস আর অপশন ডি ওয়াটার। তো কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্যাট সিলভার স্ফিয়ার্স, লাইনটা এরকম ছিল। তো এখানে অ্যারোস বলতে কিন্তু রেসকে বোঝানো হয়েছে, অর্থাৎ অপশন সি রেস এটাই হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9, অ্যামং হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য স্কাইলার্ক কম্পেয়ার টু। তো নিচে থাকা অপশনগুলির মধ্যে কোন অপশনটির সাথে স্কাইলারকে তুলনা করা হয়নি। অপশন এ মুন, অপশন বি আ স্টার, অপশন সি রোজ আর অপশন ডি সান। তো এখানে থাকা সমস্ত অপশনগুলোর সাথে স্কাইলারকে তুলনা করা হয়েছিল, শুধুমাত্র সানের সাথে তুলনা করা হয়নি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইভিলস অফ হিউম্যান বিংস ইজ নট মেনশনড ইন দ্য ওড, অর্থাৎ এই ওডের মধ্যে হিউম্যান বিংসের কোন ইভিলটির কথা এখানে উল্লেখ করা হয়নি। অপশনগুলো দেখে নেব। অপশন এ প্রাইড, অপশন বি ফিয়ার, অপশন সি অ্যাঙ্গার, অপশন ডি হেড। তো এখানে যে ইভিলটি উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে অপশন সি অ্যাঙ্গার, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাছাড়া প্রাইড, হেড আর ফিয়ার সবগুলো কিন্তু উল্লেখ করা হয়েছিল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11,
দ্য ওড হ্যাজ ড্যাশ স্ট্যাঞ্জার্স। অপশনগুলো একে একে দেখে নেব। অপশন এ 12, অপশন বি 20, অপশন সি 21 আর অপশন ডি অনলি ওয়ান রানিং স্ট্যাঞ্জা। তো এই ওডটি পড়তে গেলে দেখা যাবে যে এই ওডের মধ্যে কিন্তু মোট 21টি স্ট্যাঞ্জা রয়েছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 21, অর্থাৎ দ্য ওড হ্যাজ 21 স্ট্যাঞ্জাস। চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 12-এ। কোশ্চেন নাম্বার 12, ইচ স্ট্যাঞ্জা হ্যাজ ড্যাশ লাইনস। প্রত্যেকটি স্ট্যাঞ্জায় কটি করে লাইন আছে সেটা আমাদেরকে এবার বলতে হবে। অপশন এ 6, অপশন বি 5, অপশন সি 4 আর অপশন ডি 7। তো এই ওডের প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কিন্তু 5টি করে লাইন আছে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ। তো এই পোয়েমের রাইম স্কিম কোনটি? অপশনগুলো দেখে নেই। অপশন এ এ বি বি এ এ, অপশন বি এ বি এ বি এ, অপশন সি এ বি এ বি বি আর অপশন ডি এ বি এ বি সি। তো এই পোয়েমটিতে যে রাইমিং স্কিম ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি এ বি এ বি বি। চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 14-এ। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ। তো এই লাইনটি কিসের ইনস্ট্যান্স? এটা ফিগার অফ স্পিচ বলতে হবে। অপশন এ অ্যান্টিথেসিস, অপশন বি এপিগ্রাম, অপশন সি এপিফোরা আর অপশন ডি লাইটোটেস। তো অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা কিন্তু একটা এপিগ্রামের এক্সাম্পল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 15, ইন দ্য ওড সিলভার স্ফিয়ার রেফার্স টু। তো এই ওডে সিলভার স্ফিয়ার্স বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ দ্য মুন, অপশন বি দ্য সান আর অপশন সি দ্য আর্থ আর সর্বশেষ অপশন ডি দ্য ভেনাস। তো এই ওডের মধ্যে সিলভার স্ফিয়ার বলতে কিন্তু ভেনাসকে বোঝানো হয়েছে। তাহলে অপশন ডি দ্য ভেনাস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো গ্রামারের পোর্শনে। দেখে নেব গ্রামারের মধ্যে কি কি কোশ্চেন্স আছে। তো এই আগত এই পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি টেক্সট এবং গ্রামার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে আসছি গ্রামারের প্রথম কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 16, চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ। দ্য টিচার সেড মে ইউ পাস দ্য এক্সামিনেশন। অপশনগুলো দেখে নেব। অপশন এ দ্য টিচার প্রেড দ্যাট আই মে পাস দ্য এক্সামিনেশন, অপশন বি দ্য টিচার প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন, অপশন সি দ্য টিচার উইশড দ্যাট আই মে পাস দ্য এক্সামিনেশন আর অপশন ডি দ্য টিচার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। তাহলে অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য প্লুরাল নাম্বার অফ দ্য নাউন গিভেন পাইস। পাইসের প্লুরাল নাম্বার খুঁজে বের করতে হবে। তো এই অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি পাইস। কোশ্চেন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই বাট হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ডটার্স ফল্ট। অপশনগুলো দেখে নেব। অপশন এ ইন, অপশন বি অফ অ্যাট, অপশন সি অফ টু আর অপশন ডি অন টু। তো অঙ্গে যদি অন্ধ বোঝায় তাহলে সেক্ষেত্রে অফ হয়, আর কারো দস্যুর প্রতি যদি অন্ধ হওয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে টু হয়। তাহলে এইখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি অফ আর টু। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কী হবে? হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই অ্যান্ড হি ইজ ব্লাইন্ড টু হিজ ডটার্স ফল্ট। চলে আসবো গ্রামারের পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউ শুড জিয়ার, সরি এটা শুড নট হবে, শুড নট জিয়ার ড্যাশ দ্য পুয়ার। অপশন এ অন, অপশন বি অ্যাট, অপশন সি উইথ আর অপশন ডি অফ। তো জিয়ারের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অ্যাট। এই জিয়ার অ্যাট মানে হচ্ছে বিদ্রুপ করা বা উপহাস করা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাট। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 20, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসটি কী রয়েছে দেখে নেই। হি ওয়াজ অবলিগড টু ডু দ্যাট। তো এটা আছে প্যাসিভ ভয়েসে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অপশনগুলো দেখে নেব। অপশন এ সার্কামস্ট্যান্সেস অবলিগস হিম টু ডু দ্যাট, অপশন বি সার্কামস্ট্যান্সেস অবলিগড হি টু ডু দ্যাট, অপশন সি সার্কামস্ট্যান্সেস হ্যাজ অবলিগড হিম টু ডু দ্যাট আর অপশন ডি সার্কামস্ট্যান্সেস অবলিগড হিম টু ডু দ্যাট। তো এটা প্যাসিভে রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি। তো এরকম কিছু কিছু প্যাসিভ ভয়েস রয়েছে যেগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তার আনসারটা কী হলো? অপশন ডি সার্কামস্ট্যান্সেস অবলিগড হিম টু ডু দ্যাট। এবার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 21, চুজ দ্য কারেক্ট মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে থাকা সেন্টেন্সটির
কারেক্ট মুড, অর্থাৎ সেন্টেন্সটি কোন মুডে আছে সেটা আমাদেরকে লিখতে হবে। সেন্টেন্সটা দেখে নিই আগে। আই উইশ আই হ্যাড সাচ আ প্যালেস। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ডিক্লারেটিভ মুড, অপশন সি ইম্পারেটিভ মুড, আর অপশন ডি সাবজাংটিভ মুড। তো এখানে আই উইশ যেহেতু আছে তাহলে এটা কিন্তু সাবজাংটিভ মুড, তাহলে অপশন ডি সাবজাংটিভ মুড ইজ দ্য রাইট আনসার। Question number 22. Find out the error, if any, in the following sentence. That error correction. The captain besides the players of the team was practicing in the field. No error. তো এখানে সেন্টেন্সটা কি রয়েছে? দ্য ক্যাপ্টেন বিসাইড দ্য প্লেয়ার্স অফ দ্য টিম। তো বিসাইডস, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে যদি সেন্টেন্স থাকে বা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কিন্তু প্রথম সাবজেক্টের সাথেই ভার্বটা এগ্রি করে। তো এখানে দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার আছে আর সেই জন্য এখানে ওয়াজ ইউজ হয়েছে। তো এই সেন্টেন্সে কিন্তু আর কোনো ভুল নেই, তাহলে এটা হচ্ছে নো এরর হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 23. ফাইন্ড আউট দ্য এরর, ইফ এনি, ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো এটাও হচ্ছে এরর কারেকশন। আর লটস অফ বুকস অন ইংলিশ গ্রামার আর অ্যাভেলেবল উইথ মি, বাট দুবার বসে গেছে, একবারই হবে, বাট দিস ওয়ান ইজ দ্য বেস্ট। তো সেন্টেন্সটি খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি আর লটস কিন্তু কখনো হয় না, শুধু লটস হয় আর লট হয়, তাহলে অপশন এতেই ভুল রয়েছে, তাই এটাই হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24. সিলেক্ট দ্য ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। মার্ডার অফ আ রেস। তো এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। অপশনগুলো দেখে নেব। অপশন এ জেনোসাইড, অপশন বি হেমোসাইড, অপশন ডি এটা অপশন সি হবে মাস্কিলিং, আর সিটাই ডি হবে, ডি ফ্র্যাট্রিসাইড। তো মার্ডার অফ রেসকে কিন্তু বলা হয় জেনোসাইড, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ জেনোসাইড। ঠিক আছে, চলে আসছি আজকের সর্বশেষ কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 25-এ। ফাইন্ড আউট দ্য এরর, ইফ এনি, ইন দ্য ফলোইং সেন্টেন্স। এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যান্ড সো আশা ইজ। অপশনগুলো দেখে নেব। অপশন এ এভরি মেম্বার অফ দ্য ফ্যামিলি, এখানে কোনো ভুল নেই। অপশন বি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, এখানে কোনো ভুল নেই। অপশন সি অ্যান্ড সো আশা ইজ, আর অপশন বি নয়, শেষেটা ডি। তো এখানে সি নাম্বার অপশনে কিন্তু ভুল রয়েছে, অ্যান্ড সো আশা ইজ এরকম হয় না, সোটা অ্যাডভার্ব, তো এখানে ইনভার্সন ইউজ হবে, অর্থাৎ এরকম হবে যে শো ইজ আশা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো এই নিয়ে আমাদের মক টেস্ট নাম্বার 4 শেষ হয়ে গেল। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।